তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ভুরিদা জনা। নমস্কার, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাব। আশা করি আপনাদের ভালো লাগবে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। দক্ষিণেশ্বরে কোজাগর লক্ষ্মী পূর্ণিমা 1883 খ্রিস্টাব্দ। রাখাল বলরামের পিতা বেনিপাল মাস্টার অর্থাৎ শ্রীম, মণি মল্লিক, ঈশান, কিশোরী গুপ্ত প্রভৃতি সঙ্গে। মাস্টার মশাই অর্থাৎ শ্রীম, আপনারা জানেন মহেন্দ্র মাস্টার, কি সুন্দর এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে বিবরণ দিয়েছেন। প্রতিটা খুঁটিনাটি তিনি তুলে ধরেছেন এই বইটিতে। আজ মঙ্গলবার 16ই অক্টোবর 1883 খ্রিস্টাব্দ, বাংলার 30শে আশ্বিন। বলরামের পিতা মহাশয় ও অন্যান্য ভক্ত উপস্থিত আছেন। বলরামের পিতা পরম বৈষ্ণব, হাতে হরিনামের মালা সর্বদা জপ করেন। গোঁড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকদের তত পছন্দ করেন না। বলরামের পিতা শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন। তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই। শ্রীরামকৃষ্ণ যাদের উদার ভাব, তারা সব দেবতাকে মানে, শ্রীকৃষ্ণ, মা কালী, ভগবান শিব, ভগবান রামচন্দ্র ইত্যাদি। দেখুন, শ্রীমা এখানে বলছেন যে বলরামের পিতা তিনি কিন্তু গোঁড়া বৈষ্ণবদের মতো নন। গোঁড়া বৈষ্ণবরা যেমন, তাদের বৈষ্ণব অর্থাৎ কি, তারা বিষ্ণুর উপাসক, তাই তো, তাকেই আমরা বৈষ্ণব বলি। তো তারা অন্য দেবতাদের মানেন না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যারা উদারপন্থী, ঠাকুর পরমহংসদেব বলছেন যে যারা উদারপন্থী তারা বৈষ্ণব হলেও দেখবেন তারা ভগবান শ্রীকৃষ্ণকেও যে রূপে পুজো করেন, ঠিক একইভাবে মা কালীকেও পূজা করেন, ভগবান শিবকেও পূজা করেন, ভগবান রামচন্দ্রকেও পূজা করেন, আবার ভগবান তথাগত বা ভগবান শ্রীচৈতন্যদেবকেও পূজা করেন। তারা হচ্ছেন উদারপন্থী। সেই উদারপন্থী দলেরই বলতে পারেন আপনারা বলরামের পিতা। বলরামের পিতা, হ্যাঁ, যেমন এক স্বামী ভিন্ন পোশাক। হ্যাঁ, স্বামী একজন অর্থাৎ ভদ্রলোক একটি, ধরুন তিনি বিভিন্ন পোশাকে আছেন। কখনো তিনি কোট প্যান্ট টাই পরছেন, আবার কখনো তিনি ধুতি পাঞ্জাবি পরছেন, আবার কখনো তিনি ধরুন প্যান্ট শার্ট পরছেন, অফিসে যাচ্ছেন। মানুষটা কিন্তু একই, শ্রীরামকৃষ্ণ। কিন্তু নিষ্ঠা ভক্তি একটি আছে। গোপীরা যখন মথুরায় গিয়েছিল তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘোমটা দিল আর বললে, ইনি আবার কে? আমাদের পীত ধরা মোহন চূড়া পড়া শ্রীকৃষ্ণ কোথায়? হনুমানজিরও নিষ্ঠা ভক্তি। দাপর যুগে দ্বারকায় যখন আসেন, শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বললেন, হনুমান রামরূপ না দেখলে সন্তুষ্ট হবে না, তাই তিনি রামরূপ ধরে বসলেন। দেখুন, গোপীরা দাপর যুগে, গোপিনীরা, সহস্র গোপিনীরা যখন মথুরায় গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় গিয়েছিলেন কংসকে ধ্বংস করতে, বিনাশ করে,
তিনি উগ্রসেনকে, আপনারা সকলেই জানেন, উগ্রসেনকে মথুরার রাজা করলেন আর তিনি নিজে দ্বারকার অধিপতি হলেন। তো গোপিনীরা শ্রীকৃষ্ণ বিরহে পাগল হয়ে তারা মথুরায় গিয়েছিলেন। মথুরায় গিয়ে তারা ভগবান শ্রীকৃষ্ণকে দেখলেন একজন পাগড়ি বাঁধা মানুষ। তারা দেখেই ঘোমটা দিলেন। তারা বললেন যে ইনি আবার, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের যে মানে একনিষ্ঠ ভাব, যে নিষ্ঠা ভক্তি, ধরুন তারা সেই পীতাম্বর, সেই হলুদ পোশাক পরা, সেই মোহন, সেই চূড়াধারী, সেই ময়ূরপুচ্ছধারী, সেই ভগবান শ্রীকৃষ্ণকেই তারা চেনেন। অর্থাৎ তার প্রতি তাদের ডেডিকেশান, তার প্রতি তাদের নিষ্ঠা। সুতরাং তারা ওই পাগড়ি পরা ভগবানকে চিনতেই পাচ্ছেন না। যেমন হনুমানজি, ধরুন হনুমানজির আবার নিষ্ঠা ভক্তি, তিনি দাপর যুগে এসেছেন। দাপর যুগে দ্বারকায় এসে ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকাধীশ, আপনারা জানেন। তো ভগবান শ্রীকৃষ্ণ মা রুক্মিণীকে, ওনার প্রধানা মহিষী মা রুক্মিণীকে বলছেন যে দেখো, পবননন্দন হনুমান তিনি একমাত্র ত্রেতা যুগে যে রামরূপ আমার, তাকেই তিনি জানেন, তার প্রতি তার নিষ্ঠা। আমরা কথাতেই বলি যে রাম ভক্ত হনুমান, একটা কথা আছে। তো সুতরাং তার ভগবান রামচন্দ্রের প্রতি নিষ্ঠা, তিনি আর কাউকে চেনেন না। তাই দাপর যুগে ভগবান রামচন্দ্রকে দেখতে না পেয়ে শ্রীকৃষ্ণকে দেখলেন। তখন শ্রীকৃষ্ণ হনুমানজির কাছে কিন্তু রামচন্দ্রের বেশই ধরলেন এবং মা রুক্মিণী সীতাদেবীর বেশ ধরলেন। হ্যাঁ, এবং বলরাম কি বলে দাদা বলভদ্র, তিনি ধরলেন ভাই লক্ষণের বেশ। তবেই হনুমানজি তার যে তার যে নিত্য উপাসক, হ্যাঁ, তা তিনি যার একনিষ্ঠ সেবক, তবে তিনি তার প্রতি সেই নিষ্ঠা এবং দেখাতে পারলেন। এটা থেকে বোঝা যাচ্ছে যে যার যার প্রতি নিষ্ঠা, ঠিক সেইভাবে এলে তবে তার নিষ্ঠাটা জাগ্রত হয়। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত অবস্থা, নিত্য লীলাযোগ। কে জানে বাপু আমার এই একরকম অবস্থা, আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। যেমন ধরুন নিত্য, ঠাকুর বলছেন নিত্য থেকে লীলায় নেমে আসি, মানে বিভিন্ন উনি লীলা করছেন, আবার লীলা থেকে তিনি নিত্যে পৌঁছে যান। নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান, বড় কঠিন। হ্যাঁ, এই যে ঠাকুর বিভিন্ন সংসারে লীলা করছেন আমরা জানি, কিন্তু সেটা থেকে নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানী হওয়া খুবই কঠিন, আপনারা জানেন। একেবারে বিষয় বুদ্ধি না গেলে হয় না। যাদের বিষয়বোধ আছে তাদের ব্রহ্মজ্ঞান হয় না। মহামানব মহাপুরুষ আমরা যাদের দেখি তাদেরই ব্রহ্মজ্ঞান দেখি। ব্রহ্মজ্ঞানী তারাই হন, মানে বিষয় বুদ্ধি, বিষয় বোধ, এই যে আমাদের ষড়রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, আপনারা জানেন, এই ষড়রিপু পরিত্যাগ করে বিষয় বাসনা পরিত্যাগ করলে তবেই ব্রহ্মজ্ঞানী হওয়া যায় বা ব্রহ্মজ্ঞানে পৌঁছানো যায়। সেটা খুবই শক্ত, ঠাকুরের যে পরমহংস অবস্থা। তো সুতরাং ঠাকুর সেটাই বলছেন। হিমালয়ের ঘরে যখন মা ভগবতী জন্মগ্রহণ করলেন, তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন। হিমালয় বললেন, মা আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি। তখন ভগবতী বলছেন, পিতা যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধুসঙ্গ করতে হবে। সংসার থেকে তফাৎ হয়ে নির্জনে মাঝে মাঝে সাধুসঙ্গ করবেন। আচ্ছা দেখুন, মা ভগবতী অর্থাৎ মা পার্বতী বা মা উমা বা মা দুর্গা, যাই আপনারা বলেন, তিনি পিতা হিমালয়কে বললেন, হিমালয় যখন বললেন যে আমার ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করে, তখন মা ভগবতী মা পার্বতী বললেন যে ব্রহ্ম দর্শন করতে গেলে পিতা সাধুসঙ্গ করতে হবে। সংসারে থেকে তফাৎ হয়ে নির্জনে মাঝে মাঝে সাধুসঙ্গ করবেন। সংসারে ধরুন সংসারী লোক, তবুও তাকে নির্জনে গিয়ে মাঝে মাঝে সাধুসঙ্গ করতে হবে, তবেই তার ব্রহ্মজ্ঞান হবে। সেই এক থেকেই অনেক হয়েছে, নিত্য থেকেই লীলা। এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়, কেননা এক থাকলেই দুই। তিনি যে উপমা রহিত, উপমা দিয়ে বুঝাবার জো নাই। অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি সে আলো নয়, এ জড়ো আলো নয়। আবার যখন তিনি অবস্থা বদলে দেন, যখন লীলাতে মন নামিয়ে আনেন, তখন দেখি ঈশ্বর মায়া জীবজগৎ তিনি সব হয়ে রয়েছেন।
কি বলছেন দেখুন, যে তিনি তিনি এক, আবার তিনি অনেক। হ্যাঁ, দেখি তিনি যখন নিত্যই নিত্যতে আবার লীলায় চলে এসেছেন। দেখুন ঠাকুর বলছেন যে ঈশ্বর লীলাতে যখন মন নামিয়ে আসছেন, তখন আমরা দেখছি ঈশ্বর, মায়া, জীবজগৎ সমস্ত একাকার হয়ে যাচ্ছেন, সমস্ত কিছু একাকার হয়ে মিশে যাচ্ছে। ঈশ্বর কর্তা তুমি ও তোমার। আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীবজগৎ করেছেন, যেমন বাবু আর তার বাগান, তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীবজগৎ, এইটির নাম জ্ঞান। আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, এরই নাম অজ্ঞান। আর আমার এই সমস্ত গৃহপরিবার, ধন জন, এরই নাম অজ্ঞান। এটাও খুব সুন্দর শ্রীম বুঝিয়েছেন মহেন্দ্র মাস্টার, যে ভগবান তিনি এই জীবজগৎ সৃষ্টি করেছেন। যেমন বাবু আর তার বাবুই সে তার নিজের বাগান সৃষ্টি করে, তিনি কর্তা, আর তার সমস্ত এই সমস্ত জীবজগৎ দেখুন, এইটির নাম জ্ঞান। কিন্তু আমরা সংসারী মানুষ, আমরা কি করি, আমরা অজ্ঞানীর মতো বলি যে আমি এই বাড়ির কর্তা, আমি গুরু, আমি বাবা, এইটার নামই অজ্ঞান। আমরা অজ্ঞানী, আমরা এই মায়াবদ্ধ পৃথিবীতে এই মায়ার নাগপাশ থেকে আমরা তো মুক্ত হতে পারি না। সুতরাং আমরা এতটাই অজ্ঞানী, আমরা সবসময় আমার আমার করি, আমার বাড়ি, আমার বাবা, আমার সম্পত্তি। এটাই ঠাকুর বোঝাতে চাইছেন। বলরামের পিতা, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয়, ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। তুমি কর্তা বোধ হলে আর পুনর্জন্ম হবে না। দেখুন ঠাকুর কি বলছেন, যে যতদিন আমি ভাব থাকবে, অহং বোধ, এই যে আমাদের মানুষের এই যে অহমিকা, আমি ভাব, সেটা যতদিন না যাবে, ততদিন এই পৃথিবীতে এই জন্ম মৃত্যুর চক্করে, এই জন্ম মৃত্যুর স্রোতে কিন্তু মানুষ আসবে। যখনই এটা তোমার জিনিস, তোমার বাড়ি, তোমার বাগান, তোমার সম্পত্তি, তুমি ব্যাপারটা আসবে, অর্থাৎ অলমাইটি বা ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ, যে তুমি সব, আমি কিছুই নয়, হ্যাঁ, তুমি আমাকে চালনা করছো, তখনই কিন্তু আর পুনর্জন্ম হবে না, অর্থাৎ মোক্ষ লাভ হয়ে যাবে। যতক্ষণ না তুহু তুহু করবে, ততক্ষণ ছাড়বে না। গতায়াত পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। আর আমার আমার বললেই বা কী হবে? বাবুর সরকার বলে এটা আমাদের বাগান, আমাদের খাট কেদারা, কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন, তার নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না। এটাও কি সুন্দর বুঝিয়েছেন দেখুন, যে বাবুর যিনি বাজার সরকার বা আগেকার দিনে জমিদারদের যেমন ছিল, হ্যাঁ, বাবুর সরকার, জিনিস কিন্তু বাবুর, তিনি বলছেন আমাদের বাগান, আমাদের খাট, আমাদের কেদারা, কিন্তু বাবু যখন তাড়িয়ে দেন, বাবুকে অর্থাৎ ঈশ্বর, তিনি যদি না আমাকে ব্যবহার করতে দেন, তিনি যদি না আমার জ্ঞান দেন, আমি যদি অজ্ঞানী হই, তাহলে আমি কিছুই, কোনো কুটোটাও আমি নিয়ে যেতে পারবো না, সরাতে পারবো না, তাই না? সবই ঈশ্বরের একটি অঙ্গুলি হেলনে সমস্ত কিছুই চলছে, যেটা আমরা বুঝতে পারি না। আমরা আমি করি। আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে, জানতেও দেয় না। অদ্বৈত জ্ঞান ও চৈতন্য দর্শন। অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ। পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বেদান্ত মতে অবতার নাই, সে মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট। চৈতন্য দর্শন কিরূপ? একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো। অর্থাৎ অদ্বৈত জ্ঞান না হলে, অদ্বৈত বেদান্তের যে ধারণা, অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য, আমাদের ভিতরে যে কনসাসনেস, চৈতন্য দর্শন হয় না। মা কালীর গান আছে, আপনারা জানেন, শ্যামা সঙ্গীত, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। চৈতন্য দর্শন হলে তবেই ঠাকুর বলছেন নিত্যানন্দ, অর্থাৎ পরমহংস অবস্থা। জ্ঞান, ভক্তি, কর্ম, যোগ, এই সমস্ত কিছু নিয়ে পরমহংস অবস্থা। তো চৈতন্য দর্শন কিরূপ? না একবার দেশলাই যেমন তার রেডিয়াম হঠাৎ অন্ধকার জলে জ্বলে ওঠে, এইটা না আমাদের এই চৈতন্য স্বরূপ মাঝে মাঝে যেন জ্বলে ওঠে। নমস্কার, আজ এই পর্যন্তই পাঠ করলাম। একটু
অর্থ বিশ্লেষণ করার চেষ্টা করলাম আমি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির হব। হরি ওম তৎসৎ।